আসক্তি তখনই হয় যখন ইচ্ছাকৃত ব্যবহারটি বাধ্যগত ব্যবহারে পরিণত হয়, যেখানে আমাদের ব্রেইনের মধ্যে কিছু স্ট্রাকচারাল এবং কেমিক্যাল কিছু পরিবর্তন বা ট্রান্সফরমেশন ঘটে। আমাদের আসলে যখন আমরা মাদক নিয়ে আমরা কথা বলবো, আসক্তি নিয়ে আমরা কথা বলবো, সেটা এখন সম্ভবত সময় এসেছে এটাকে আরো ব্রড স্পেকট্রাম হিসেবে দেখতে। অর্থাৎ হলো মাদকের পাশাপাশি আমাদের যে ইন্টারনেট অ্যাডিকশন, গেম অ্যাডিকশন এবং হলো অন্যান্য যে আমাদের ডিভাইস অ্যাডিকশন আমাদের হচ্ছে, এবং যেটা আমরা আসলে আমরা চেম্বারে আমরা প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি। এবং এই দুটোরই কিন্তু যেকোনো ধরনের আসক্তি যখনই হয়, তখনই কিন্তু তাদের সাইকোপ্যাথোলজিটা মোটামুটি একই রকমের থাকে। ট্রিটমেন্ট মোডালিটিও কিন্তু টু সাম এক্সটেন্ট একই রকমের। কারণ আসক্তি তখনই হয় যখন ইচ্ছাকৃত ব্যবহারটি বাধ্যগত ব্যবহারে পরিণত হয়, যেখানে আমাদের ব্রেইনের মধ্যে কিছু স্ট্রাকচারাল এবং কেমিক্যাল কিছু পরিবর্তন বা ট্রান্সফরমেশন ঘটে। কাজেই যখন এই বাধ্যগত ব্যবহারে পরিণত হচ্ছে এবং তখন তারা আসলে বাধ্যগতভাবেই হলো তারা আসলে এই ড্রাগটা নিচ্ছে, তো সেটা আসলে দেখা যায় যে একটা ক্রনিক একটা রিল্যাক্সিং রিমিটিং কন্ডিশনের মধ্যে আসলে চলে যায়। এবং সেক্ষেত্রে যেটা ডক্টর হেলাল আসলে বলছিলেন যে আমাদের সাপ্লাই রিডাকশন, আমাদের হার্ম রিডাকশন, ডিমান্ড রিডাকশন, সেখানে আমাদের আসলে আমাদের দিক থেকে যদি কিছু করার থাকে, প্রিভেনশনের কথা যদি আমরা বলি, সেখানে ডিমান্ড রিডাকশনের কথা চলে আসে। এবং সেই ডিমান্ড রিডাকশনে কিন্তু সর্বোচ্চ যেটা আসলে ভূমিকা সেটা কিন্তু অভিভাবকের।